আমরা ধরেই নিচ্ছি যে আগামীর নির্বাচন হবে হয়তো ডিসেম্বরে বা 1-2 মাস সর্বোচ্চ, যেটা নুরুল হক নূর ভাই বললেন। এবং আমাদের একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির, আগামী বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন। এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতীয়মান। তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে, ব্যাপারটা এমন নয়। কাজেই সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন যে মেধাবী তরুণদেরকে কিভাবে নেতৃত্বে আনা যায়, সেই জায়গাটায় কাজ করতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচিত হবে। যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায়, আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি অব্যাহতভাবে চলতে পারবে। 24-এর এবং এর আগে 18 সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়, বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে, 71-এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি 18 থেকে 24 পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে, সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে, ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরো বেশি গ্রহণ করবে এবং আগামী দিনে যেন নেতৃত্বের ক্ষেত্রে মেধার আরো বেশি মূল্যায়ন করা হয়, সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে। আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরেকটা নতুন আহ্বান জানাবো, সেটা হলো যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবর্তমানে এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগ শক্তি অপশক্তি বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হওয়ার পর আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কি হবে, সেই ক্ষেত্রে বিএনপিকে শুধুমাত্র নিজের এবং নিজের দলীয় চিন্তাটা করলেই হবে না। আমরা ধরেই নিচ্ছি যে আগামীর নির্বাচন হবে হয়তো ডিসেম্বরে বা 1-2 মাস সর্বোচ্চ, যেটা নুরুল হক নূর ভাই বললেন। এবং আমাদের একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকে নির্বাচন আত্মসন্ন বিএনপি যদি শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান এবং নিজে নির্বাচন করে হয়তো বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারবে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সেই জায়গাটুকু চিন্তা করলেই হবে না। সেক্ষেত্রে আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি চালিকা শক্তি, সেটি হলো বিরোধী পক্ষ কারা হবে, বিরোধী দলের আসনে কারা বসবে, কিভাবে বসবে, সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে এবং সেই কাজগুলো খোলামেলা জুলাই আন্দোলনে যারা যারা স্টেক হোল্ডার ছিল তাদের সকলকে সাথে নিয়ে বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের যে রূপরেখা এবং সেই ক্ষেত্রে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্য বিএনপিকে একটি বড় ধরনের রোডম্যাপ নিতে হবে, সেটা আমি মনে করি।